এই মুহূর্তে একবার সরাসরি বেহালায় আপনাদের নিয়ে যাব। শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ। বেহালায় আপনাদের নিয়ে যাব। একতা যাত্রায় পা মিলিয়েছেন বিরোধী দলনেতা। ফের সরকারি হাসপাতালে শিশু চুরির অভিযোগ। ফুলবাগানে বিসি রায় শিশু হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ সামনে এসেছে। 6 মাসের শিশু সন্তানকে নিয়ে হাসপাতালে আসেন ভাঙড়ের মহিলা। হাসপাতালে আসার সময় বাসে এক মহিলার সঙ্গে আলাপ হয়। ভাঙড়ের বাসিন্দা বলে ওই মহিলা পরিচয় দেন, এমনটা দাবি শিশুর মায়ের। ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবে শিশু চুরি হয়ে গেল হাসপাতাল থেকে, আরো বিস্তারিত হিন্দল দে আমাদের প্রতিনিধি বলতে পারবেন। কি ঘটেছে হিন্দল? একেবারে শুভ্রজিৎ, এই অভিযোগে কিন্তু সেই শিশুর পরিবারের তরফে করা হচ্ছে যে 6 মাসের শিশু সন্তানকে নিয়ে কলকাতার ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালে এসেছিলেন ভাঙড়ের বাসিন্দা এবং তার সেই শিশুটির জ্বর এবং ঠান্ডা লেগেছিল এবং সেই সমস্যা নিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু আসার পথে ভাঙড় হয়ে যেখান থেকে তারা বাসে উঠেছিলেন সেই সময় একজন মহিলাও সেই বাসে ছিলেন। সেই মহিলাই আলাপ জমান এবং সেই মহিলা কিন্তু সঙ্গে সঙ্গে এই পরিবারের সাথে আসে এবং পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে সেই শিশুটিকে রেখে তার মা যখন ওষুধ কিনতে যায়, সেই মহিলার কাছে রেখে যখন ওষুধ কিনতে যায়, এই ওষুধ কিনে এসে দেখতে পান যে সেই শিশুও নেই এবং সেই মহিলাও কিন্তু সেখান থেকে বেপাত্তা। তারপরেই খোঁজাখুঁজি শুরু হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তারপরে পরবর্তী ক্ষেত্রে পাওয়া যায়নি। পরবর্তী ক্ষেত্রে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ এখন তদন্ত করে দেখছে এবং সিসিটিভি ক্যামেরা সমস্তটাই খতিয়ে দেখছে সেই শিশুটিকে নিয়ে কোথায় সেই মহিলা গেল তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ফুলবাগান থানার পুলিশ। ধন্যবাদ হিন্দল। এসআইআর চলাকালীন ফের বিক্ষোভ বিএলওদের। ডেটা এন্ট্রি অপারেটরেরও কাজ করতে হচ্ছে এমনটা অভিযোগ বিএলওদের। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করুক নির্বাচন কমিশন, দাবি জানিয়ে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন তারা। একই দাবিতে রামপুরহাটে বিডিও অফিসেও বিক্ষোভ দেখালেন বিএলওরা। বারোটি রাজ্যের সিইওদের নিয়ে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে গণেশ কুমার। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের। একাধিক অনিয়মের অভিযোগকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে। শিক্ষামন্ত্রী তা নিয়ে কি বলছেন দেখুন। বিরোধীরা কি বলছে কি যায় আসে, কি যায় আসে? মামলা তো করেছে, মামলা ফলাফল দেখে নিন। আমি তো মামলা ওয়েলকাম করছি। মামলা মামলার মতো হোক না, সে কি আছে, কি করা যাবে? আমাদের হলো এসএসসি যারা লয়ার আছেন তারা তো অ্যাপিয়ার করবেনি। শিক্ষামন্ত্রী বলছেন এসএসসির জ্ঞান তো কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি, কিন্তু দাগি প্রার্থীর নাম উঠেছে এই অভিযোগে মামলা দায়ের হয়ে গিয়েছে আজ কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিভাবে পরীক্ষায় বসলেন দাগিরা, কিভাবে ইন্টারভিউয়ের তালিকায় তাদের নাম উঠলো, এই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছে আদালতে। একমাত্র বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এত সতর্কতা সত্ত্বেও দাগি প্রার্থীরা সুযোগ পেলে ভেরিফিকেশনের সময় তাদের বাদ দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনের হাতে সেই ক্ষমতা সব সময়ই আছে। প্রেস বিবৃতিতে একথা জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।